মিডল অর্ডার হোক কিংবা লোয়ার অর্ডার হোক, 10-এ পড়াটা যেন বাংলাদেশের ব্যাটিং অর্ডারের বৈশিষ্ট্যই হয়ে দাঁড়িয়েছে। তবে সেটাও সামলে নিয়ে জেতাটাও যেন অভ্যাসে পরিণত হয়েছে দলের। প্রথম টি-20-র মতো দ্বিতীয় ম্যাচও একই দৃশ্যের দেখা মিলল। রান তাড়া করতে নেমে মাঝ পথে পথ হারিয়ে বসেছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে শেষ ম্যাচ দলকে ঠিকই জয়ের বন্দরে পৌঁছে দিলেন নুরুল হাসান সোহানরা। প্রথম ম্যাচে রিশাদ হোসেনকে পেয়েছিলেন সঙ্গী হিসেবে, আজ পেলেন শরীফুল ইসলামকেও, আর তাতেই কাজটা হয়ে গেল। 2 উইকেটের রুদ্ধশ্বাস জয়ে আফগানিস্তানের বিপক্ষে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলল কোচ ফিল সিমন্সের শিষ্যরা। তবে জয়ের কৃতিত্বটা স্রেফ নুরুল হাসান সোহানকে দিলে সম্ভবত শরীফুল ইসলামের উপর অবিচারই করা হয়। দ্বিতীয় টি-20তে শেষ পর্যন্ত অপ্রত্যাশিত নায়ক হয়ে উঠলেন তিনি। 10 নম্বরে নেমে 6 বলে করলেন 11 রান, যখন দলের প্রয়োজন ছিল ওভার প্রতি 9-এরও বেশি রান। শেষ ওভারের প্রথম বলেই আজমতুল্লাহকে লং অন দিয়ে 4 মেরে জয় নিশ্চিত করেন বাঁহাতি এই পেসার। বাংলাদেশ লক্ষ্যে পৌঁছায় 5 বল হাতে রেখে। ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করে 20 ওভারে তোলে 147 রান। ব্যাট হাতে জয় নিশ্চিত করা শরীফুল ম্যাচের প্রথম ভাগে বল হাতেও ছিলেন কার্যকর। প্রথম 3 ওভারে মাত্র 9 রান দিয়ে আফগান ব্যাটারদের চাপে রাখেন তিনি। পরে ডেথ ওভারে ফিরে দুর্দান্ত ইয়র্কার বোল্ড করেন রহমতুল্লাহ গুরবাজকে। 30 রান করা গুরবাজ ছিলেন আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারক। বাংলাদেশের বোলিং আক্রমণে নাসুম আহমেদ ও সাইফুদ্দিনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নাসুম 4 ওভারে 25 রান দিয়ে নেন 2টি উইকেট। সাইফুদ্দিন উইকেট পাননি, তবে 4 ওভারে খরচ করেছেন মাত্র 22 রান। রিশাদ দিয়েছেন 2 উইকেট। জবাবে রান তাড়ার শুরুটা সহজ ছিল না বাংলাদেশের। 24 রানের মধ্যে 3 উইকেট হারায় দল। আগের ম্যাচে 50 করা 2 ওপেনার তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমন দুজনেই ফেরেন 2 রান করে। এরপর দারুণ এশিয়া কাপ কাটানো সাইফ হাসান আউট হন মাত্র 18 রান করে। তবে মাঝের ওভারে দলকে কক্ষপথে ফিরিয়ে আনেন শামীম হোসেন পাটোয়ারি ও জাকের আলী অনিক। জাকের আউট হওয়ার আগে করেন 25 বলে 32 রান। শামীম খেলেন 22 বলে 33 রানের ইনিংস। মাঝে অবশ্য ছোটখাটো একটা ধস নামে 7 রানের ব্যবধানে 3 উইকেট চলে যায় লোয়ার মিডল অর্ডারে। শেষ দিকে ম্যাচের দায়িত্ব নেন নুরুল হাসান সোহান। তার 21 বলে 31 রানের ইনিংসে ভর করে বাংলাদেশ জয়ের দৌড় গোড়ায় পৌঁছে যায়। সেখান থেকে শেষ কাজটা সেরে দেন শরীফুল ইসলাম। এই জয়ে 3 ম্যাচ সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল 2-0 ব্যবধানে। ফলে শেষ ম্যাচ মাঠে গড়ানোর আগেই ট্রফি নিশ্চিত করল টাইগাররা। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সামনের খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি অন করে দেন এবং এফএস স্পোর্টস নামের যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে গিয়ে ফলো দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।